এদিকে হাইলাকান্দি জেলার নতুন বাজার থেকে আমতলা পাহাড় লাইন পর্যন্ত পিডব্লিউডি রাস্তায় সংস্কার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে সরকারি গাইডলাইন উপেক্ষা করে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা মেরামতির কাজ চলছে। সম্প্রতি কৃত্রিম বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত এই রাস্তার সংস্কারের কাজ শুরু হলেও গুণগত মানের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয় জনতা। অসন্তুষ্ট গ্রামবাসীরা কাজ বন্ধ করে দেন এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানান। তাদের দাবি পরিপ্রেক্ষিতেই কিন্তু সরেজমিনে ঘটনাস্থলে পৌঁছন জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বদভূঁইয়া এবং রংপুর রামচন্ডী গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি প্রান্তদীপ নাথ মজুমদার। রাস্তার দুর্দশা এবং নিম্নমানের কাজ দেখে তাঁরাও ক্ষোভ প্রকাশ করেন। একদিকে দেখাচ্ছি আমরা সেই সড়কের সেই রাস্তার ছবি, অন্যদিকে আপনাদের দেখাচ্ছি যে বন্যা বিধ্বস্ত সড়ক সংস্কারে যে দুর্নীতির অভিযোগ উঠছে এবং সেই সড়ক পরিদর্শনে গিয়েছেন। দেখুন সেই ছবি, দেখুন কি বেহাল দশা, একেবারে রাস্তার পিচ একেবারে হাত দিয়ে টেনে তোলা যাচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। মেরামতির কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠছে এবং যার জন্যই কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। হাইলাকান্দি জেলার নতুন বাজার থেকে আমতলা পাহাড় লাইন পর্যন্ত পিডব্লিউডি রাস্তায় সংস্কারের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন সরকারি গাইডলাইন উপেক্ষা করে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এই রাস্তা মেরামতির কাজ চলছে এবং সম্প্রতি কৃত্রিম বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত এই রাস্তার সংস্কারের কাজ শুরু হলেও গুণগত মানের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয় জনতা। অসন্তুষ্ট গ্রামবাসীরা কাজ বন্ধ করে দেন এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানান। ঠিক কি কি অভিযোগ রয়েছে স্থানীয়দের শোনাবো। এই জিনিসটা আমি হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহাশয়, পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় কাছে আহ্বান করি আর উচ্চ পর্যায়ের তদন্ত হোক। মানে ভয়ঙ্কর একটা দুর্নীতির এটা বরদাস্ত করা হইতো না। এটা উচ্চ পর্যায়ের তদন্ত হোক। এটা ইয়া বিভাগীয় কর্মকর্তা যারা আছেন তারা সরজমিনে দেখুক। এই সঠিক তদন্ত যদি না হয় তাহলে এই রাস্তার কাজ কেউ করাইতে পারতো না। কন্ট্রাক্টর যা আছে হোক, ইঞ্জিনিয়ার যে আছে বিভাগীয়, আমার জেলা উপায়ুক্ত মহাশয় আছে আমার অনুরোধ, সাংবাদিক বন্ধুগণ আপনার মাধ্যমে আমি জেলা উপায়ুক্ত মহাশয়কে জানাতে চাচ্ছি যে এই সমস্ত দুর্নীতি বরদাস্ত করা যাবে না। কমসে কম রংপুর অঞ্চলের জীবিত এটা চলবে না, আমার জেডবিসি এলাকাতে এরও চলবে না, এটা আমরা মানতে পারবো না। আপনাদের দেখাচ্ছি সেই ছবি, দেখুন সেই বেহাল সড়কের ছবি। দুর্নীতির অভিযোগ উঠছে এই রাস্তা মেরামতের কাজে এবং আপনারা জানেন যে সম্প্রতি কৃত্রিম বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হলো গুণগত মানের অভিযোগে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় জনতা এবং অসন্তুষ্ট গ্রামবাসীরা কাজ বন্ধ করে দেন এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানান এবং তাদের দাবির পরিপ্রেক্ষিতে সরেজমিনে ঘটনাস্থলে পৌঁছন জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বদভূঁইয়া এবং রংপুর রামচন্ডী গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি প্রান্তদীপ নাথ মজুমদার। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আমরা আরো বিস্তারিত জানবো। ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। নীলোৎপল, যে ছবি উঠে আসছে হাইলাকান্দি জেলায় পূর্ত সড়ক মেরামতের নামে অনিয়ম অভিযোগ উঠছে, দুর্নীতির অভিযোগ উঠছে, ঠিক কি কি তথ্য উঠে আসছে এই মুহূর্তে? হ্যাঁ, নিশ্চিত হবে যে আমরা দৃশ্যগুলো আজকে দেখাচ্ছি সেগুলো হচ্ছে টান্টু আমতলা পাহাড় লাইন পিডব্লিউডি রোডের ছবি। দেখা গেছে যে কিছুদিন পূর্বে এখানে সড়ক সংস্কারের কাজ হচ্ছিল, কিন্তু এতই নিম্নমানের কাজ হচ্ছে যে যেগুলো বিটুমিন আছে সেগুলো হাত দিয়ে উঠানো যাচ্ছে। স্থানীয় লোক সেজন্য প্রতিবাদ করছে। এত নিম্নমানের কাজ যদি হয় তাহলে এই কাজ কতদিন এখানে বাস্তবায়িত থাকবে তা নিয়ে সন্দেহ রয়েছে। দেখা গেছে যে কিছুদিন পূর্বে এখানে বিটুমিন ফেলে রাস্তা সংস্কার করা হয়েছিল, কিন্তু এই বিটুমিন গুলো হাত দিয়ে উঠে যাচ্ছে। যেরকম কার্পেট, একটা ঘরের কার্পেট উঠে যায়, ঠিক সেরকম দেখা গেছে যে ভিটামিন গুলো উঠে যাচ্ছে। তাই দেখা গেছে যে এগুলো এই বিষয়ে প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে এবং স্থানীয় যে জেলা পরিষদ সদস্য আছে উনাকে সেই বিষয়ে অভিযোগ করা হয়েছিল। উনিও ঘটনাস্থলে গেছেন এবং সেই পরিস্থিতি দেখেছেন। স্থানীয় লোক দেখা গেছে যে পথ সংস্কারের এই কাজ বন্ধ করে দেওয়া দিয়েছে এবং পিডব্লিউডি বিভাগের যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন তাদেরকে ঘটনাস্থলে গিয়ে সেই বিষয়ে তদন্ত করার তারা দাবি জানিয়েছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, কারণ সরকার কারিগরি অর্থ ব্যয় করছে
যাতে পথগুলো সংস্কার হয়, পাকা পথে যাতে গ্রামবাসীরা চলাফেরা করেন। কিন্তু যদি ঠিকাদার, দুর্নীতিগ্রস্ত ঠিকাদার যদি এরকমের কাম করে তাহলে গ্রামবাসীরা কাজ বন্ধ করে দিয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছেন। এরপর কর্তৃপক্ষের তরফ থেকে ঠিক কি ধরনের ব্যবস্থা হাতে নেওয়া হচ্ছে? কর্তৃপক্ষ গতকালকে এই ছবি, তাই দেখা গেছে যে কর্তৃপক্ষ আজ ঘটনাস্থলে যাবে এবং সে বিষয়ে নিশ্চয়ই তদন্ত করবে। এখানে একটি বিষয় আমি উল্লেখ করতে চাইবো, রাস্তার কাজে যখন দুর্নীতি হয় তখন ঠিকাদারকে দোষারোপ করা হয়, কিন্তু নিয়ম অনুযায়ী প্রত্যেকটি পথের সংস্কারের কাজের একজন এসএ অর্থাৎ সেকশন অ্যাসিস্ট্যান্ট থাকেন পিডব্লিউডি বিভাগের, উনার তত্ত্বাবধানে কাজগুলো হয়। যদি এখানে ঠিকাদার দুর্নীতি করেছেন তাহলে সেই সেকশন অফিসার যিনি এই কাজের বরাতে আছেন, যাকে এখানে অ্যালট করা হয়েছে, উনিও সমানভাবে দুর্নীতিতে জড়িত আছেন। তাই দেখা গেছে যে বিভাগকে সে বিষয়ে বড়সড় একটা তদন্ত করার প্রয়োজন রয়েছে। শুধু ঠিকাদারকে দুষলে হবে না, এখানে সরকারি কর্মচারীও জড়িত রয়েছেন, উনার উপরেও দায়িত্ব রয়েছে যে পথ কিভাবে সংস্কার হচ্ছে সেই কাজ উনি এখানে গিয়ে দেখবেন। কিন্তু দেখা গেছে যে ঠিকাদার এবং বিভাগীয় কর্মচারী, বলতে হবে যে সেকশন অ্যাসিস্ট্যান্ট এখানে দায়িত্বে ছিলেন, উনার উপরেও সেই দায় আসে। তাই দেখা গেছে বিভাগ অতি সত্বর এখানে তদন্ত করার প্রয়োজন রয়েছে। একদমই নীলোৎপল, যে তথ্য তুমি জানালে, যে তথ্য তুমি প্রকাশ করলে, সে জায়গায় দাঁড়িয়ে দুর্নীতির জাল একেবারে বহু দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে এবং রাস্তা মেরামতের কাজে যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে সেই ছবিটা আমরা দেখতেই পেলাম, একেবারে স্পষ্ট ছবি। ধন্যবাদ আপাতত তোমাকে নীলোৎপল।